হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সবাইকে আমার একটা ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা পুরোপুরি জন্মাষ্টমীকে নিয়ে, কারণ আজ দিনটা ছিল জন্মাষ্টমী আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। কারণ যেহেতু আমার বাড়িতে গপু নেই, তো অন্য একটা বাড়িতে যাচ্ছি যেখানে গপু আছে, আর সেখানেই গপুর বার্থডে আজকে পালন করা হবে। কি পরবো ভেবে ভেবে তারপরে এই একটা মেরুন কালারের কুর্তি পরলাম, আর তার সাথে ম্যাচিং করে এই চোকারের সেটটা। এই চোকারের সেটটা আগের দিন অনেক কষ্ট করে হাতে বানিয়েছি বসে বসে। আর এই চোকারটা যদি তোমাদের কারো পছন্দ হয়, তোমরা আমার পেজ থেকে কন্ট্যাক্ট করে এটা নিতে পারো। আর আমি দেখো মাকে এখানে জিজ্ঞেস করছি মা কেমন লাগছে, কিন্তু মায়ের আমাকে একটু উত্তর দেওয়ারও সময় নেই। যাই হোক, মা লাস্টে অ্যাপ্রিসিয়েট করেছিল যে না, ভাল লাগছে। আর এই দেখো বাবা, এখানে তো মহাসমুদ্র অবস্থা। আর ওই যে মা চলে যাচ্ছে। যাই হোক, আমরা অনেক মহাসমুদ্র পেরিয়ে তারপর একটা মিষ্টির দোকানে গেলাম, কারণ গোপসোনার জন্মদিনে মিষ্টি না নেবো তাহলে তো হয় না। সেই জন্য মা একটু মিষ্টি নিয়ে নিচ্ছিল। তো ওইখানে অনেক ধরনের মিষ্টি ছিল। তারপরে আমি চলে গেলাম, আর এখানে আমি গোপসোনাকে ফার্স্টে স্নান করতে বসিয়েছিলাম। আর স্নান করার জন্য যে এইসব জিনিসগুলো লাগে, দুধ, আহ মধু, যা যা দরকার হয় সেসব যোগাযন্ত্র করে নিয়েছিলাম। আর এখানে ফার্স্টে পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে নিয়েছিলাম, তারপরে চন্দন বেটে নিয়েছিলাম। এবার আমি একা একাই যেহেতু কাজটা করছিলাম, সেই জন্য ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বলে আমি যেটুকু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি স্ট্যান্ডও নিয়ে যাইনি বলে আলাদা করে লাগিয়ে যে রাখবো সেটাও পারিনি। এরপরে নাড়ু করতে বসেছিলাম। এরপর নাড়ু, লুচি, সুজি, মালপোয়া অনেক কিছু করেছি। আর এখানে হ্যাঁ, আমি একা করিনি, সবাই হাতে হাতে মিলেই সবকিছুটা করেছে। আর এখানে দেখো গপুকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে। এরপর ঠাকুরমশাই চলে এসছে। এই প্রথমবার আমি ঠাকুরমশাইকে দিয়ে জন্মাষ্টমী পুজো দেখবো, এর আগে কোনোদিনও দেখিনি। তো সেই জন্য একটু ভালোই লাগছিল, বাড়িটাকে খুব সুন্দর করে মালা ঠালা দিয়ে সাজিয়েছিল। এটাও একটা নতুনত্ব, বেশ ভাল লাগছিল। এরপর ঠাকুরমশাই কিছু আমাদের এখানে বলছিল। চুরি করে এই হরি, আর কৃষ্ণ হচ্ছে কর্ষণ করে, কষ্ট করে সবাইকে শেখায়, আর রাম হচ্ছে রোপণ করে মনের বনে। তো ওদের না এমন জনম, এমন গান যে মানুষ না না মানুষ জন্ম একটা সুন্দর সময় কাটিয়ে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা তোমাদের জন্মাষ্টমীতে কি কি করলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।